ওই দিন কিভাবে বাসায় আমি পিৎজা বানিয়েছিলাম সেটাই দেখাবো এই ভিডিওতে, অ্যান্ড ডিটেইলে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার ট্রাই করব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। পিৎজা বানানোর জন্য ফার্স্টে এখানে ডোটা রেডি করে নিতে হবে। আর এখানে প্রথমে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর আমি হচ্ছে হাইকো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি এখানে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছিলাম। তারপর এখানে আমি ইউজ করছিলাম হচ্ছে দুধ, আর আমি হচ্ছে প্রাণের যে লিকুইড দুধটা থাকে সেটা ইউজ করেছিলাম ওই দিন। আর আমি যেহেতু অত ভালো ডো বানাতে পারি না, তাই আমি আম্মুর কাছেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর করে আম্মু হচ্ছে ডোটা বানিয়ে দিয়েছিল। এখানে ভালোভাবে মথে নিতে হবে, আর এটাকে আমরা কিছুক্ষণ রেস্টেও রেখে দিব। তো ডোটা হয়ে গেলে এটা রেস্টে রেখে দিলাম, অ্যান্ড বাকি যেই কাজগুলো আছে সেগুলো এখন করব। আর ফার্স্টে এখানে আমি হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, আর টমেটো সস আর সয়া সস ইউজ করেছিলাম চিকেনটা ম্যারিনেট করার সময়। তো দ্যাটস ইট, এভাবে আমি ম্যারিনেটটা করেছিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনটা ভাজা হতে হতে এখানে আমি হচ্ছে সসেজগুলো কেটে নিচ্ছিলাম। আর বাসায় আমার 3 কালারের ক্যাপসিকামই ছিল, তাই আমি 3 কালারেরই নিয়েছিলাম। আর আমি সবসময় বাসায় ফ্রোজেন করে হচ্ছে ক্যাপসিকামগুলো রেখে দিই, যাতে যখন তখন ইউজ করতে পারি। লাইক স্প্যাগেটি রান্না করতে গেলে আমার মাস্ট ক্যাপসিকাম লাগে, তো ক্যাপসিকাম আমার বাসায় সবসময়ই থাকে। তো এখানে আমি একে একে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইমই পিৎজাটা বানাচ্ছিলাম, আর এর আগে কখনো বাসায় পিৎজা বানানো হয়নি। এই ফার্স্ট টাইমই আমি হচ্ছে আজকে ট্রাই করেছিলাম। তো চিকেনটা হয়ে গেলে এখানে হচ্ছে সেম তেলের মধ্যে আমি একটু সসেসটাও ভেজে নিচ্ছিলাম, কারণ এভাবে দেওয়ার থেকে আমার মনে হয় হালকা একটু ভেজে নিলে আমার মতে বেটার। তো এই তো আমার সবকিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম আমি। এখন হচ্ছে মেনলি পিৎজাটা বানানোর পালা। তো আমি আজকে 2টা পিৎজা বানাবো মিডিয়াম সাইজের মধ্যে। তো আম্মু হচ্ছে আমাকে রুটিটা বেলে দিচ্ছিল। হাত দিয়েও আপনারা চাইলে করতে পারেন, বাট আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু যাতে একটু বেলে দেয়, দেন এটা হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছিলাম প্যানের মধ্যে রেখে। তো পিৎজার রুটিটা কিন্তু যত পাতলা হবে তত বেশি মজা লাগবে। যদিও আমারটা মিডিয়াম হয়েছিল, অত পাতলাও হয়নি অ্যান্ড অত মোটাও হয়নি। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই যতটুকু পেরেছি ট্রাই করেছি। দেন এখানে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পিৎজা সস ইউজ করতে পারেন, বা কেউ যদি স্পেশালি পিৎজার জন্য সস বানান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি নর্মালি টমেটো সসটাই ওই দিন দিয়েছিলাম। তো ভালোভাবে টমেটো সসটা দেওয়ার পর এখন আমি হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিলাম। ফার্স্টে এখানে আমি সসেজ দিচ্ছিলাম, আর আমার হচ্ছে সসেজটা অনেক বেশি পছন্দ, তাই আমি সসেজটা একটু বেশি দিয়েছিলাম। তো সসেজ দেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে চিকেনগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর পিৎজা কিন্তু ডেকোরেশনটাই মেন, আপনি যত সুন্দর করে ডেকোরেশন করবেন তত ভালো লাগবে দেখতে। তো আমি যতটুকু পেরেছিলাম ততটুকু ট্রাই করেছি। এখন আমি হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে। তো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছিলাম যাতে পিৎজাটা দেখতে কালারফুল লাগে। আর লাস্টলি আমি হচ্ছে চিজ দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমি আড়ং-এর গ্রেট চিজটা ইউজ করেছিলাম পিৎজা বানানোর সময়, অ্যান্ড এই চিজটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা টেস্টটাও আমার কাছে ভালো লাগে, অ্যান্ড এটা এক্সট্রা করে গ্রেট করার ঝামেলাটাও থাকে না। আর চুলার আঁচ একদম লোতে রেখে 20 মিনিট রাখলেই কিন্তু আপনার পিৎজাটা একদম রেডি হয়ে যাবে। তো 20 মিনিট পর এটা ছিল আমার পিৎজার ফাইনাল লুক। এখন আমি হচ্ছে পিৎজাটা একটা প্লেটে নিয়ে নিলাম, আর এখন আমি পিৎজাটাকে হচ্ছে কাট করে নিব। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম সেই অনুযায়ী পিৎজাটা খেতে খুবই মজা হয়েছিল। আপনারা যারা ইজি ওয়েতে পিৎজা বানাতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।